বিএনপি ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ অনুসরণ করছে মন্তব্য করে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশ থেকে দুর্নীতি, ফ্যাসিবাদ ও চাঁদাবাজি দূর না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কেউ যদি নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে এবং জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের রায়কে অবজ্ঞা করেছে এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের পথে না গিয়ে উল্টো পথে হাঁটছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপি তাদের ঘোষিত 31 দফা কর্মসূচির 7টি দফা ইতোমধ্যে লঙ্ঘন করেছে। এর আগে বিকেলে সমাবেশ শুরু হলে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন। বাংলাদেশের কোন সরকারি দলকে গাদ্দারি করতে দেওয়া হবে না। আমরা সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। আপনাদেরকে আবার রোজা রাখতে হবে, ক্ষমতার ইফতার আপনাদের মিলবে না। আমাদের কথা সাফ, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হা বলেছে। 70 বার মানুষ হা বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে বসবে। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিলিটি চাই না। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি,